সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এর নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমরা আলোচনা করব নীলফামারী জেলার গড়ে ওঠা ঐতিহ্যবাহী সতরঞ্জি বা ম্যাট তৈরির শিল্প সম্পর্কে। আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন পিকেএসএফ এর সহযোগী সংস্থা পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব এডবিন বরুণ ব্যানার্জি, এবং আমাদের সাথে আরও রয়েছেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগী সংস্থা আরডিআরএস এর হেড অফ মাইক্রো ফাইন্যান্স জনাব হুমায়ুন খালেদ। স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সুধী মণ্ডলী, রং বেরঙের সুতা আর গ্রামীণ নকশায় তৈরি হচ্ছে সতরঞ্জি। সতরঞ্জি একসময় ঘরের মেঝেতে ব্যবহার হলেও আজ এর ব্যবহার হচ্ছে বহু স্থানে বহু রকমের। ইউরোপের বাজারে বাংলাদেশি কারো পণ্যের অর্ধেকই এই সতরঞ্জি। কয়েকশো বছরের ঐতিহ্যবাহী এই শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছিল। সকলের সহায়তায় আবারও সতরঞ্জি পেয়েছে নতুন যৌবন। রংপুর জেলার ঐতিহ্যবাহী সতরঞ্জি শিল্পের বিস্তৃত ঘটেছে আশেপাশে বিভিন্ন জেলায়। দর্শক মণ্ডলী, নীলফামারী জেলায় গড়ে ওঠা সতরঞ্জি তৈরির উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দেশের উত্তরাঞ্চলে সারা বছর ধরে নানা রকম কুটির শিল্পের কাজ হয়ে থাকে, আর এ অঞ্চলের ঐতিহ্যবাহী কুটির শিল্পগুলোর মধ্যে শতরঞ্জির সুনাম কয়েক শতাব্দী ধরেই রয়েছে। কিন্তু পৃষ্ঠপোষকতা, নকশায় বৈচিত্র্য এবং দক্ষ শতরঞ্জি শিল্পীর অভাবে এ শিল্প তাদের পুরানো ঐতিহ্য হারাতে বসেছিল। কিন্তু এ অঞ্চলের মানুষের রয়েছে শতরঞ্জি তৈরির দীর্ঘকালের অভিজ্ঞতা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এরূপ লুপ্তপ্রায় শিল্প রক্ষায় তাদের সহযোগী সংস্থার মাধ্যমে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ, যা প্রাইম নামে অধিক পরিচিত, তার অংশ হিসেবে নীলফামারী জেলার নিভৃত পল্লীর হতদরিদ্র মহিলাদের শতরঞ্জি বা ম্যাট তৈরির প্রশিক্ষণ প্রদান করে। 2009 সাল থেকে নীলফামারী জেলায় প্রায় 300 সদস্যকে ম্যাটের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তারা ম্যাট প্রশিক্ষণ করে আয় উন্নতি করছে এবং প্রতিদিন গড়ে প্রত্যেক সদস্য 150 থেকে 200 টাকা রোজগার করছে। এই সব রোজগারের ফলে তাদের যে আগের আর্থিক এবং মঙ্গাক্রান্ত ছিল, সেসব মঙ্গার থেকে তারা বের হয়ে আসতে সক্ষম হয়েছে। ম্যাট মেকিংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এই সকল সদস্যরা বর্তমানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ গ্রহণ করে তাদের এই পেশাটা এবং কার্যক্রমটা আরো বিস্তৃত করছে। পিকেএসএফ এর সহযোগী সংস্থার প্রশিক্ষণ পেয়ে অনেকেই আজ নিজের ভাগ্য বদলে ফেলেছেন। এমনই একজন হলেন নীলফামারী সদর উপজেলার ম্যাটপল্লী নামে খ্যাত কচুকাটা গ্রামের জাহিরা বেগম। আমি ম্যাটের কাজ করি এবং আমি ম্যাটের একজন ট্রেনার। তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণকালীন প্রাপ্ত ভাতা জমিয়ে ম্যাট তৈরির কাজ শুরু করেন। প্রথম দিকে একাই ম্যাট তৈরি করতেন। তারপর তার তৈরি ম্যাট বা শতরঞ্জির চাহিদা বেড়ে গেলে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে কারখানা গড়ে তোলেন। বর্তমানে তার কারখানায় 10 জন মহিলা পূর্ণকালীন কাজ করে নিজেদের সংসার চালাচ্ছেন। আমি একজন আইডিএস সদস্য। আমি আইডিএস থেকে টাকা নিছি, নিয়ে গরু নিছি, 2.5 কেজি দুধ হয়। যাইরে বাড়িতে ম্যাট মেকিংয়ের কাজ করি, দিন হাজিরা 150 টাকা পাই। এই টাকা আইডিএসের কিস্তি চালাই, আমি সংসারও চালাই, ছেলে মেয়েকে স্কুলে পড়াই। জাহিরা বেগম 2013 সালে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সিটি গ্রুপ পুরস্কার লাভ করেন। খুব অভাব অটন, আমরা কি করব, কোথায় যাব, আমরা কোনো উপায় পাই না। ঠিক সেই সময় আমাদের এলাকায় আরডিআরএস থেকে দল গঠন করা হয় 2007 সালে কচুকাটা পশ্চিম পাড়া মহিলা দলে। তারপর 2008 সালে 6000 টাকা ঋণ গ্রহণ করি। 3000 টাকা দিয়ে আমি দেশি মুরগি পালন করি বাড়িতে, এবং 3000 টাকা দিয়ে স্বামীকে একটা ছোট্ট পানের দোকান ধরে দিই কচুকাটা বাজারে। 2008-এ আমরা আবারও ঋণ নেই 8000 টাকা। ঋণ নেওয়ার পর আবারও আমরা ওই দোকানটাতে দিই। দেওয়ার পর 2009 সালে আমি ম্যাটের প্রশিক্ষণ পাই নীলফামারীতে আরডিআরএস থেকে। ওখানে আমি 45 দিন ম্যাটের প্রশিক্ষণ করি, কাজ শিখছি। শিখার পর আমি বাড়িতে এসে কাজটা শুরু করি। তখন আমার হাতে ছিল মূলধন 5000 টাকা। ওখানে আমরা যাতায়াত বাবদ এবং খাওয়া দাওয়া
আমরা টাকা পেয়েছিলাম 170 টাকা দিন। এই টাকা দিয়ে আমি কাজটা প্রথমত শুরু করি। শুরু করার পর যখন আমি কাজটা করি 12,000 টাকা ঋণ নেওয়ার পর সেই সময় আমি কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। ওখানে আমি 18,000 টাকা পেয়েছি। ঋণের 12,000 এবং আমার প্রশিক্ষণে 18,000 টাকা সহ আমি সুতা কিনছি। কেনার পর এটা ম্যাটের কাজে ব্যবহার করছি এবং আমার এলাকায় যে মহিলাগুলো কাজ করে তাদেরকে আমি পাটিক শ্রমিক হিসাবে, স্কোয়ার ফিট হিসাবে তাদেরকে টাকা পয়সা দেই। এবং আমি যে সিটি আওয়ারে পুরস্কার পেলাম এটা দিয়েও আমি জমি নিয়েছি এবং গরু নিয়েছি। এ গ্রামে শুধু জাহিরা বেগমই নন, পিকেএসএফ এর সহযোগী সংস্থার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেয়ে প্রায় 70 থেকে 80টি পরিবার ম্যাট বা শতরঞ্জি তৈরি করে এ গ্রামের চেহারাই পাল্টে দিয়েছে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা শুধু শতরঞ্জি তৈরিই নয়, এর বাজারজাতকরণের লক্ষ্যে নিজস্ব বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিদেশে রপ্তানিতেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। পিকেএসএফ একসময়ের মঙ্গাপীড়িত নিভৃত পল্লীর সাধারণ গৃহবধূদের প্রাইমের আওতায় শতরঞ্জি তৈরির প্রশিক্ষণ, আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়ে এ গ্রামের মানুষের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে জাহিরা বেগম একজন অতি দরিদ্র হতে একজন ক্ষুদ্র উদ্যোক্তায় রূপান্তর ঘটেছে। আলোচনার পালা, আলোচনার প্রথমে জনাব হুমায়ুন খালেদ। আমরা জানি যে রংপুর থেকে অন্যান্য জেলাগুলি, পার্শ্ববর্তী জেলাগুলিতে বিস্তৃত ঘটলো, এটা আপনারাই ঘটিয়েছেন, সেই ইতিহাস যদি একটু বল। প্রথমে আমরা যেটি করি সেটি হলো যে এই শতরঞ্জি প্রশিক্ষণের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় পিকেএসএফ আর্থিক সহায়তায়। কোনোটি প্রশিক্ষণ 1 মাস 15 দিনের, কোনো প্রশিক্ষণ 2 মাস। প্রশিক্ষণের প্রতিদিনের জন্য 170 টাকা করে দেয়া হতো তাদের, খাবারের জন্য 50 টাকা এবং যাতায়াতের জন্য 120 টাকা করে। তো এখানে একসাথে কয়েকটি উদ্দেশ্য ছিল পিকেএসএফ এবং সহযোগী সংস্থার। সেটি হলো যে মঙ্গাকালীন সময় তাদের একটি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা, পাশাপাশি তার যে এই দক্ষতা বৃদ্ধি করা, যেন মঙ্গার পরেও তার এই অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সে নিজেই স্বয়ংসম্পন্ন হতে পারে, কর্মসংস্থানের প্রয়োজন করা হয়। দেখলে অভিভূত হবেন যদি এই কচুকাটা গ্রামে যান। এখানে শুধু আমাদের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন নয়, বিভিন্ন অর্গানাইজেশন, বিদেশ থেকে বহু টিম আসে। যেমন 3 মাস আগে আমি নিজে নিয়ে নেদারল্যান্ড থেকে টিম এসেছে তাদের কর্মকাণ্ডগুলো দেখার জন্য, দেখতে যায়। এবং আমার মনে আছে যে এই যে 120 টাকা এবং 50 টাকা না, বোধ হয় 100 টাকা, 220 টাকা করে প্রতিদিন আমরা দেওয়া হয়তো তাদের খাবারের জন্য, যাতায়াতের জন্য। এবং এই টাকাটা জমিয়ে তারা কেউ সেলাই মেশিন কিনেছিল, কেউ এই শতরঞ্জের এই কাজে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল, স্বকর্মসংস্থানের কথা বলছি। এটা গেলো একটা। আমরা দেখেছি যে আপনার রংপুরে অনেকেই এই পেশা থেকে চলে গিয়েছিল এই পৃষ্ঠপোষকতার অভাবে, বাজারের অভাবে, এবং এখন কিন্তু আবার তারা এই পেশায় ফেরত এসেছে এই আপনাদের প্রচেষ্টায়, যেহেতু একটা চাহিদা সৃষ্টি করা হয়েছে। যে প্রতিষ্ঠানগুলো আপনারা এখন নেতৃত্ব দিচ্ছেন, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন কর্মসংস্থানের মাধ্যমে। এই যে অনেক লোক বিভিন্ন, আমরা যদি দেখি কামার কুমার, অনেক তাঁতি, তাই না, অনেক পেশার পরিবর্তন ঘটেছে। শতরঞ্জি ছাড়াও অন্য কি কি কাজে তারা কাজে মানে লুপ্ত হয়ে গিয়েছে আবার ফেরত এসেছে? এরকম একটা হচ্ছে মাদুরও বলি, এটা মাদুর যেটা, সেটাও কিন্তু বিদেশে এক্সপোর্ট হতো এক সময়, এবং সেটা আমরা জানি যে মাদুর এক সময় সাতক্ষীরাতে ব্যাপক প্রসার লাভ করে সে ব্রিটিশ আমলে। এবং এই মাদুর ব্যবসার কারণে তখন স্টিমার কোম্পানি খুলনা এবং সাতক্ষীরা কলকাতা এই দুটো স্টিমার সার্ভিস চালু করেছিল, ওই শুধু মাদুর নেওয়ার জন্য, মাদুরকে ওই ব্যবসাকে লক্ষ্য করে পরিবহন করার জন্য সাতক্ষীরাতে। এবং এই ধরনের শিল্প কিন্তু লুপ্ত হতে চলেছে, কারণ যেখানে যেটা মাদুর যেটা তৈরি হয়, যে একটা রিড থেকে একটা ধান আমাদের ঘাস জাতীয় জিনিস যেটা জলাভূমিতে হয়, তাই আমাদের দেশে জলাভূমি তো বেদখল হয়ে গেছে, এবং সেই জলাভূমি এখন আর হচ্ছে যে এটা খুব বেদখল হওয়ার কারণে এরা এখন যেখানে আপনার ধান চাষ করে সেখানে এখন সেই গাছ, শুধু তাই না, মার্কেটিং একটা চাহিদা সেভাবে সৃষ্টি করা যায়নি। আর বিষয় হচ্ছে যে এর যে কাঁচামালের
দাম এটা এটা অত্যাধিক এখন আমাদের ঐতিহ্যবাহী শিল্প অধুনালুপ্ত, হ্যাঁ হ্যাঁ অধুনালুপ্ত, হ্যাঁ সেটাকে আবার আমরা ফিরিয়ে আনা যেতে পারে এবং এতে করে অনেক আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যেতে পারে। আমার জানা মতে রংপুরে একটি ঐতিহ্যবাহী গ্রাম রয়েছে 200 বছর পুরাতন, তাই না? জি। কি একটা নদী বোধহয়। ওই গ্রামটার নাম হলো নিসবেতগঞ্জ। আচ্ছা আচ্ছা, ওই গ্রাম সম্পর্কে যদি একটু বলেন। ওই গ্রামটাও দেখবেন যে অত্যন্ত একটা মনোমুগ্ধকর পরিবেশ, যদি আপনি কখনো যান, যে ছোট ছোট শিল্প গড়ে উঠেছে ওই গ্রাম, পুরো গ্রামটার নামই হলো শতরঞ্জি পল্লী। সবাই ওটার সাথে ইনভলভ, একদম প্রত্যেকটা পরিবার। এই যে বিশাল কর্মযোগ্যটা হচ্ছে ওখানে, আমার জানা মতে শুধু ওই এলাকায় 5000 পরিবার রয়েছে। জি। এদের মার্কেটিংটা কিভাবে হচ্ছে? প্রায় 40 থেকে 45টা দেশে এখানকার শতরঞ্জি রপ্তানি হচ্ছে। এই শিল্পের সাইজটা কত? যদি প্রতি বছরে আপনার 50 লক্ষ মার্কিন ডলার আয় করা হয় এই রপ্তানি করে। আমি বলছি কতগুলো কারখানা রয়েছে, কারখানা উদ্যোক্তা জড়িত? এখানে উদ্যোক্তা প্রায় শুধু এই বেল্টেই 5000-এর মতো আছে, শুধু ওই বেল্টে, এবং আরডিআরএস এর প্রায় 600 পরিবার এটার সাথে সম্পৃক্ত আছে। আপনারা কি কোনো ম্যাপিং করেছেন যে কোথায় এই শিল্পটা কিভাবে এটা উঠেছে? আপনাদের প্রচেষ্টা তো আপনি বলেন দিনাজপুর এবং নীলফামারী, ঠাকুরগাঁ, তারপরে কুড়িগ্রামে, এটা আপনাদের প্রচেষ্টায় মানে সম্প্রসারিত হয়ে যাচ্ছে। এটা একটা ম্যাপিং করছেন তো? এটা সরকারি অথবা পিকেএসএ এর পৃষ্ঠপোষকতায় যদি এটা গড়ে ওঠে, তাহলে আমরা আশা করি যে এই মার্কেট আরো বিস্তৃতি লাভ করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমার মনে হয় এই শিল্পটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা রপ্তানির কথা আরো বলবো আপনাদের সাথে। তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, বিরতির সময় আপনারা আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা রংপুরের হারিয়ে যাওয়া শতরঞ্জি শিল্প সম্পর্কে আলোচনা করছিলাম এই শিল্পের রপ্তানির সম্পর্কে। আমরা রপ্তানির কথা বলছিলাম। আপনার জানা মতে কোন কোন দেশে এই শতরঞ্জি শিল্পটা রপ্তানি হচ্ছে? এটা মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি যায়, যেমন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে সহ প্রায় 40টা দেশের মতো। 40টা, তার মধ্যে প্রায় 35টাই হলো ইউরোপে। আচ্ছা, এই রপ্তানির সাথে কারা জড়িত? আপনারা কি এটার সাথে জড়িত? আপনারা কি সরাসরি কোনো লিঙ্কেজ স্থাপন করেছেন? অনেক বড় লিঙ্কেজ না থাকলেও মোটামুটি নিয়মিত আমাদের এগুলো বাইরে যায়। যেমন স্কটল্যান্ডে গত 4 মাস আগে আমরা 30টা প্যাকেট পাঠিয়েছি। 30টা প্যাকেট, এবং ঠিক আজকেই দুপুরের সময় আমার কাছে একটা টেলিফোন এসেছে অস্ট্রেলিয়া থেকে। এক পার্টি আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করেছে, তারা আমাদের সাথে বসতে চায়, আমাদের এটা ভিজিট করতে চায়। তার মানে এটি প্রতিদিনই সম্প্রসারিত হচ্ছে এই বাইরের মার্কেট। আর ভেতরের মার্কেটটা কি রকম? এই শিল্পটাকে যারা আবার জাগিয়ে তুলেছে এখন, তারা তো এখন খুব ভালোই, আমি বলছি, তাদের মঙ্গা পীড়িত এলাকাতে করা হয়েছিল এবং তারা মঙ্গা থেকে উত্তরণটা ঘটছে। এখন তাদের পুঁজির যোগান হচ্ছে, তাদের সেভিংস বাড়ছে এবং তারা আস্তে আস্তে এই শিল্পটাকে প্রসার ঘটাচ্ছে। এই যে প্রশিক্ষণটা দেওয়া হয়, এই প্রশিক্ষক কারা? যারা এই ট্রেনিংটা নিয়েছে, যারা কো ট্রেনার এবং মাস্টার ট্রেনার এবং আরডিএস এর, এটা আপনারাই সরবরাহ করে থাকেন এই ট্রেনিং গুলো। আর এই যে গুণগত মানের যে বিষয়টা আসলো, এই মানটা নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থা আছে কি? যেমন এরকম যে শিল্পটা গড়ে উঠেছে যে জাহেরা বেগমের বাড়িতেই প্রায় 25-30 জন কর্মরত থাকে, কারণ যেহেতু জাহেরা বেগম এক্সপার্ট, জাহেরা বেগম নিজে এটাকে সুপারভাইজ করেন এবং আমাদের যারা অফিসার আছেন তারাও টাইম টু টাইম গেলে তাহলে একসাথে ভিজিটটা করা গেল, অনেক লোকের কার্যক্রম দেখার সুযোগ হলো। এভাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে হাতে নাতে এটা শিখিয়ে দেওয়া হয়। আর কি তৈরি করে শতরঞ্জি ছাড়া এটি আসলে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে বিভিন্ন জায়গায়। দেখবেন যে ডাইনিং ম্যাট, মানে এত চমৎকার ডিজাইন, আমার মনে হয় যে কোনো লোক দেখলে এটা অভিভূত হবে। টেবিল ম্যাট, এবং এটা না নিয়ে পারবে না। তারপরে সোফার যেমন কুশন বালিশের যে কভার গুলো, ইভেন মনে করেন জায়নামাজের উপরে যে ডিজাইন গুলো, জায়নামাজের আমাদের বিশাল একটা মার্কেট আমরা ধরতে পারি মধ্যপ্রাচ্যের একটা। কিরকম এটা দাম? কিরকম দামটা নির্ভর করে স্কয়ার ফিটের উপরে, সাইজের উপরে, এবং পার স্কয়ার ফিট হলো 65 থেকে 70 টাকা করে। কাজে একটা ম্যাটের দাম
800-900 আছে, 8000-9000 আছে। এটা নির্ভর করবে যে কত স্কয়ার ফিট, ডিজাইন এর বুননের যে কারুকার্য সবকিছু মিলায়। আর কি কি সহায়তা দেওয়া হয় এই সকল উদ্যোক্তাদেরকে? আমাদের কস্টটাকে যদি আমি রিডিউস করতে পারি, কম দামে দিতে পারি, আরো বড় সংখ্যক ক্রেতার কাছে আমরা এটা জিনিসটা পৌঁছতে পারি। শুধু এখন দেখতে হবে যে কস্ট কিভাবে কমানো যায়। একটা হলো যে আমাদের যে এর জন্য যে কাঁচামাল দরকার সেটা যদি আমরা ন্যায্য মূল্যে ওদের কাছে পৌঁছে দিতে পারি, এবং আর তাছাড়া যে পদ্ধতিতে তারা এটা বনে সেখানে যদি কোনো গুণগত পরিবর্তন আনা যায়, আপনি টেকনোলজির কথা বলছেন। টেকনোলজি, তাহলে সেক্ষেত্রে আমাদের কস্টটাকে কমানো যেতে পারে। এখন এইটা আমাদের লক্ষ্য হচ্ছে এদের মঙ্গা পীড়িত এলাকার মানুষদের তাদের জীবন এবং জীবিকা রক্ষা। এটা আমাদের এনজিও হিসেবে আমাদের দায়িত্ব সেখানে। সুতরাং তাদের হাতে যেন এটা থাকে, সেই একটা লক্ষ্য করা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত কোনো মধ্যসূতি ভোগীর হাতে না চলে যায়। 200 বছর আগের কথা যেটা চিন্তা করি সেটা হচ্ছে ব্যাম্বু মেকিং, তাঁত। এখন সেই তাঁতটা ডেফিনেটলি একটু প্রতিস্থাপিত হচ্ছে অন্য তাঁত দিয়ে, মেকানাইজ তাঁত দিয়ে, তাই না? এরপরে কি? আসলে এই মুহূর্তে আমরা যে সহায়তাটা দিয়ে থাকি, উনি যেমন বলেছেন যে একটা মার্কেট লিঙ্কেজটা একটা বড় বিষয়, পাশাপাশি যেটা হয় যে ডিজাইনের মার্কেটিং এর একটা ব্যবস্থা আপনারা করছেন। আমরা দেখলাম যে সেখানে একটা আমাদের একজন মার্কেটিং অফিসার আছেন যার কাজই হলো ঢাকায় এসে আসে মাঝে মধ্যে। ইভেন আমি ঢাকায় মিটিং সেটিং আসলে ওকে আমি নিয়ে আসি ধরে, যে কোথায় এর মার্কেট আছে লিঙ্কেজটা করতে। সেকেন্ড হলো যে ডিজাইনের ব্যাপারে কিন্তু আমরা সহায়তা দিয়ে থাকি তাদের। ডিজাইনিং এর ব্যাপারে যেন আমাদের কনসালটেন্ট আছেন, উনি টাইম টু টাইম ভিজিট করেন নতুন নতুন যে আইডিয়া ডিজাইন যেগুলো, প্লাস হলো যে মার্কেটের যে ডিমান্ড, যারা ভোক্তা তাদের কাছ থেকেও নতুন নতুন চাহিদা আসে, সেটাকে অ্যাকোমোডেট করা হয় সবার চিন্তা ভাবনাকে। শ্রমিকদের স্বাস্থ্যের প্রতি কি দৃষ্টি দেওয়া হয় কিনা? কারণ এটা এই শিল্পটা চোখের উপর চাপ পড়ে। প্রাইম প্রজেক্টের আওতায় আমাদের 200 স্যাটেলাইট ক্লিনিক রয়েছে, 22টি রয়েছে স্ট্যাটিক ক্লিনিক। আচ্ছা। এবং এই ক্লিনিকগুলো কিন্তু এই যারা এই শ্রমিকরা কাজ করে তাদের ঠিক মানে এবং এই সাপোর্টগুলো আপনারা পিকেএসএফ থেকে পাচ্ছেন? পিকেএসএফ থেকে আমরা পাচ্ছি, এবং বিভিন্ন জাতীয়, যেমন মনে করেন যে স্পেশালাইজড ক্যাম্প করা হয় ওখানে হেলথ রিলেটেড, মানে চোখের, তারপরে আপনার হলো যে দাঁতের, তারপরে গাইনোকোলজিস্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, এরকম জেনারেল ডাক্তার আছে, সাধারণ ট্রিটমেন্টের জন্য এরকম ক্যাম্পিং করা হয়, এবং স্পেশালাইজড ক্যাম্পিং কিন্তু একটা নিয়মিত বিরতিতে। কোনো জটিল কিছু হলে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হয়? বিশেষজ্ঞ ডাক্তার কাছে পাঠানো হয় না, মানে স্পেশালাইজড যে ক্যাম্পিং করা হয় বিশেষজ্ঞ ডাক্তারই ওখানে যায়। আচ্ছা। বিশেষজ্ঞ ডাক্তার আমরা নিয়ে যাই, কাজে তাদের স্বাস্থ্যসেবাটা কিন্তু একদমই তাদের দৌড়গোড়ায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমরা এটা মনে করি একজন স্বাস্থ্যবান শ্রমিক মানেই দেশ ও জাতির ভবিষ্যৎ। এই যে মঙ্গা উত্তরবঙ্গে নাই, এটা সবাই এটা ভাগীদার, সবার প্রচেষ্টা এটা ঘটেছে আর কি। সেই জায়গাটায় এখন আপনাদের অবস্থানটা কি? এই সাধারণ লোকজন যারা মঙ্গায় কষ্ট করত এক সময়, আজকে তারা উদ্যোক্তা রূপান্তরিত হয়েছে আপনাদের প্রচেষ্টা, আপনাদের অনুভূতিটা কি? ভালো লাগে আসলে যে সবার যে সম্মিলিত যে প্রচেষ্টা, পিকেএসএফ যে আর্থিক সহায়তা, কারিগরি সহায়তা এবং বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন ব্যাপারে যে সাহায্য সহযোগিতা করেছে, এবং যে নিরন্তর যে কষ্ট করেছে, আর মাঠে আমরা যারা কাজ করি আমরা তো আসি এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। তো এখন মনে হয় যে হ্যাঁ, আসলে আমাদের সবার সম্মিলিত শ্রম প্রচেষ্টাটা মনে হয় সার্থক হয়েছে। এবং এখন অক্টোবর নভেম্বরে কাজের জন্য মানুষ আর না খেয়ে থাকে না। মঙ্গা এলাকায় কাজ নাই আপনার? না, কিন্তু আমার আছে রোমারিতে আছে। রোমারিতে আমরা যারা ওল্ডার পিপল নিয়ে কাজ করি, তাদের লাইভলিহুড ডেভেলপমেন্টে। আচ্ছা আচ্ছা, সেখানে কি কি সহায়তা করে থাকেন তারা? ওখানে আমরা মূলত ক্যাশ গ্র্যান্ট দিয়েছি ওদের গরু পালনের জন্য, এবং যখন বন্যা হয় তখন তাদের কোপিং যে ক্যাপাসিটি এটাকে বাড়াবার জন্য, যাতে করে তখন যে ঝুঁকিটা তৈরি হয় বন্যার সময়, সেই ঝুঁকি থেকে কি করে যারা বয়োবৃদ্ধ তাদের জীবন রক্ষা পাওয়া যায় এবং বিভিন্ন অসুখ বিসুখের রক্ষা পেতে পারে, সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়। এই মঙ্গা আক্রান্ত যে জনগোষ্ঠী, তাদেরকে আমরা একটা লেভেলে নিয়ে আসছি। আপনার কি মনে হয় এই যে নিয়ে আসাটা, এটা কতটুকু টেকসই হয়েছে? আমরা যাদের নিয়ে কাজ করি তাদের শক অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা বেড়েছে নিশ্চিতভাবে বলতে পারি আমরা। আর আমাদের প্রোগ্রামের ডিজাইনিং আছে বিভিন্ন ফেজে, যেমন হার্ডকোর পোর থেকে তখন আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা এভাবে আর কি। তো কাজে আমার মনে হয় না যে আর পিছনে ফিরে তাকাতে হবে। আমরা আশা করি যে ছোটখাটো দুর্যোগ এইগুলো যেমন মোকাবেলা করার সক্ষমতা প্রোগ্রাম পার্টিসিপেন্টদের আছে,
অর্গানাইজেশনগুলোরও কিন্তু ক্যাপাসিটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুধী দর্শক মণ্ডলী, উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর এলাকায় হারিয়ে যাওয়া শতরঞ্জি আবার জেগে উঠেছে। প্রায় 200 বছর আগে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বাঁশের তৈরি তাঁত, মোটা কাপড় এবং উলেন সুতা ব্যবহার করে যে শিল্পটির উৎপত্তি হয়েছিল আজ তা ফিরে এসেছে। এই শিল্পের সাথে সম্পৃক্ত হয়েছে হাজার হাজার দরিদ্র হতদরিদ্র মানুষ, খুঁজে পেয়েছে কাজের সন্ধান, দূর হয়েছে তাদের অভাব, অর্জিত হচ্ছে বিদেশি মুদ্রা। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের এই প্রচেষ্টা আগামী দিনে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।